জীবনটা যার চারটি বিষয় নিয়ে কাটে, যার জীবন চারটি বিষয়ে কাটছে, শেষ হয়েছে, আল্লাহ তাআলা বলছে, ওয়াদা দিছে, তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। তার ঠিকানা, কথা বলে না, কি বলেন? জাহান্নাম। জাহান্নাম। চারটা জিনিস কি কি? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। এক, আল্লাহ তাআলা বলে জীবন চলার পথে চাল চলন, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, লেনদেন, আহার নিদ্রা, রাত্র দিন, যার জীবন চলার দ্বারা বোঝা যায় সে মূলত আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। কি চায় না বলেন না? আল্লাহর সাক্ষাৎ চায় না, জান্নাত চায় না। এই এক। আপনার এমনি যদি আমি জিগাই তো আপনি জান্নাত চান, তো আপনি বলবেন হ চাই। তা আমি যদি আপনার জিগাই তাহলে বিড়ি খান খান, তো এটা মিলল কেমনে? হ্যাঁ, আপনি কথায় কথায় গালি দেন কেন? এটার লোক এটা মিলল কেমনে? আপনার কথার সাথে আচরণে মিল হইল? কথা বলে না কেন? আপনি সুদ নিচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? লোন নিলেন কেন? আপনার ঘরের বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে আজকে 30 বছর ধরে প্রত্যেক দিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, নাটক, সিনেমা দেখে, উপযুক্ত যুবক যুবতী নাচে গায়, জড়িয়ে ধরে, আপনিও দেখেন, আপনার নাতিও দেখে, আপনার বউও দেখে, আপনার জিও দেখে। এই পৃথিবীতে গবেষকদের, ইসলামী গবেষকদের কথা হলো, আসমানের নিচে জমিনের উপরে ওই অভিভাবক সবচেয়ে বেশি রুচিহীন, সবচেয়ে বেশি নিকৃষ্ট, যাদের উপস্থিতিতে তাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা কাচ্চা এই নর্তকীর নাচ গান, নাটক, সিনেমার উদ্দাম নৃত্য দেখে, অথচ অভিভাবক জানে, বোঝে, উপস্থিত থাকে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিচু মানসিকতার, নিম্ন রুচির মানুষ ওই অভিভাবক, ওই পিতামাতা। ও আপনি শিক্ষিত, আচ্ছা থুন, আপনি শিক্ষিত লই আপনি ভাত খান, আপনার অনেক বড় চাকরি, 1 লাখ টাকা বেতন, 3 খান, আরো চেষ্টা করেন বেতন বাড়েনি, যোগাযোগ করেন, ফাইল জমা দেন, টিয়া খাবার, আরো বেতন বাড়বে। উপার্জনকে কি বলে না? ইনসান বলে না, আখলাককে বলে ইনসান। উপার্জনের ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয় না। কথা বলেন না, বুঝেন নাই কথা? উপার্জনের ভিত্তিতে কি প্রমাণিত হয় না? ভদ্রতা প্রমাণিত হয়। আখলাকের ভিত্তিতে, আখলাক, চরিত্রের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয়। তাইলে 1 নাম্বার হলো আচরণে যার বোঝা যায় সে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে, এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যায়, টয়লেটে যায়, নাচে গায়, একবেলা উপার্জন, একবেলা বিনোদন, খাইয়া ফইরা রঙ্গরসে চলতেছে। একবেলা 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা পরিশ্রম করে উপার্জনের জন্য, আর এরপরে বাকি টাইম বিনোদন। বিনোদন হয় টেলিভিশন, নয় মোবাইল, নয় সাজগোজ, নয় বন্ধুদের আড্ডা, নয় লম্বা কোনো ভ্রমণ, নয় কোনো ঢাকার থেকে মোটরসাইকেল সারে কক্সবাজার গিয়া থামে, হ্যাঁ, কোনো না কোনো মেয়ের সাথে গপসপ মারতেছে, এই ও মুরব্বীরা বৈশা বৈশা চা দোকানে বসে বসে আপনার বিড়ি খাইতেছে, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাইতেছে, আর গপ মারতেছে, বুদ্ধি দিতে আছে। বাংলাদেশ বুদ্ধি দিয়ে সাইরা আলহামদুলিল্লাহ এখন আমেরিকারে বুদ্ধি দিতেছে। দেখবেন জাতিসংঘ তো মূলত চলে আমাদের বাংলাদেশের চা দোকানের বুদ্ধিতে। জাতিসংঘের মেইন যে অফিস, শাখা অফিসগুলো যেগুলা, এটা সব চা দোকান। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, জাতির সবচেয়ে বুদ্ধিমানরা বসবাস করে চা দোকানে। এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এরা মাটির শ্রেষ্ঠ সন্তান। এগো বুদ্ধি শুনলে 2 থেকে 2.5 মাসের ভিতরে বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুববা সমান হয়েছে। আপনি কুল কিনারা পাইতেন। বেহুদা কথা। কি কথা? বেহুদা কথা। জীবন নিয়ে খুশি, জীবন নিয়ে খুশি, একবেলা উপার্জন, একবেলা বিনোদন। অধিকাংশ মানুষের জীবন এটা। দেখেন আপনি, একবেলা কোনো না কোনো ভাবে উপভোগ করছে, একবেলা পরিশ্রম করছে দুনিয়া। 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া উপার্জন করেছে
অর্জন করেছে, এটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে, নিশ্চিন্ত। এটা একটু বয়স্ক লোক যারা, তাদের বিষয়। অর্থাৎ এই পর্যন্ত যে দুনিয়া হয়েছে উনার, উনি আলহামদুলিল্লাহ খুশি, নিশ্চিন্ত। আমি নিজে প্রায় বলি, প্রতিদিন এটা আমি বলি, যে আমি নিজে জিজ্ঞাসা করছি চাচা, 60-65 বছরের বয়স্ক চাচাকে, চাচা কেমন আছে? চাচা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে, হুজুর ভালো রাখছে। কথাটা যদি একটু বুঝায় কইতেন। চাচার বক্তব্য হইল আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 1 2 4টা মেয়ে বিয়া দিছে, 3 একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। আল্লাহর রহমতে হুজুর বাথরুম গুলোও টাইলস। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওনাকে এত বড় নিয়ামত দিছে যে অন্যান্য রুমে তো টাইলস লাগাইছে, আল্লাহর দয়ায় বাথরুমেও টাইলস লাগাইছে। কত বড় নিয়ামত। ওনার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আল্লাহর রহমতে এখন উনি ওনার জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে পেশাব করে। নিয়ামত, আল্লাহর নিয়ামত, অনেক বড় কিছু, এটা অনেক বিরাট কিছু। আল্লাহর রহমতে হুজুর রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, দোয়া করবেন খাস করে, মানে রাস্তাটাও যাতে লই ধরে, খাস তো করে আমারে তো দায়িত্ব দিছে খাস করে দোয়া করতে, তো রাস্তার সাথে তো লইছেই, তো আর বেশি দোয়া করলে তো রাস্তা শুদ্ধ কিনে নেবে। এই হলো ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে নিশ্চিন্ত, কি নিয়ে নিশ্চিন্ত হইল? দুনিয়া। কি মিলাইয়া নিশ্চিন্ত হইল? আল্লাহ বলেন এই দুনিয়া নিয়ে যে নিশ্চিন্ত হয়েছে। 2 নম্বরে কি বলছে? দুনিয়া নিয়েই যে খুশি হয়ে আছে। 1 নম্বরে কি বলছে? চলাফেরা, আচরণে, উচ্চারণে জান্নাত চায়, এটা বোঝা যাচ্ছে না। 4 ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নাম্বার হলো আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, হালাল হারাম, আমার আদেশ নিষেধের ব্যাপারে পূর্ণ গাফেল হয়ে আছে। আলহামদুলিল্লাহ উনি অনেক কিছু জানে, উনি বিএস, সিএস, আরএস, খতিয়ান সব বোঝে। উনি রড মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি সব চিনে। দুনিয়ার 10 গ্রামের মেল, মিটিং, দেন দরবার, মাতবরি সব উনি বোঝে, শুধু তাব্বাতিয়াদা সূরাটা শুদ্ধ হইতে হবে। এই এনে একটু সমস্যাটা শুধু আত্তাহিয়াতু নিয়া, এইটা যে ঠিক মতো কইতে দোয়ায় কুনুত জিজ্ঞাসা করবেন না, হুজুর আমরা তো সাধারণ মানুষ, তো অথবা আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, তো এই জন্যই তো দেখতেছেন আমরা ইংরেজি উচ্চারণ করি শুদ্ধ, আমরা বাংলা উচ্চারণ করি শুদ্ধ, কিন্তু আমরা কোরআন উচ্চারণ করি অশুদ্ধ। লজ্জা লাগে না আপনার নিয়ে? ওই ভদ্রলোক সবচেয়ে বেশি অবুঝ, যেই ভদ্রলোক জীবন চলার জন্য বাংলা কথা বলে শুদ্ধ ভাষায়, ইংরেজি কথা বলে শুদ্ধ ভাষায়। এই মুসলমান, আল্লাহকে সেজদা করার জন্য, নামাজ পড়ার জন্য তুমি আল্লাহ কোরআন পড়তে পারবা না কেন শুদ্ধ ভাষায়? এতটুকু বিবেক আপনার আকলে যদি না থাকে, আপনি কিসের শিক্ষিত হইলেন? আপনি উপার্জন বুঝলেন? ইউরোপ আমাদেরকে এটা বুঝাইছে, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। আধুনিক বস্তুবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা, ইউরোপের স্লোগান এটা, যে মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, জীবনের অর্থই হলো উপার্জন। পুঁজিবাদের কথাই এটা। এজন্য আজকের পৃথিবীর সব আয়োজন, পৃথিবীর আয়োজন, আরো গতি, আরো সুন্দর, আরো আরাম, আরো মজা, আরো আপনার 30 মিনিটে পৌঁছবেন, আপনার জন্য নতুন প্রযুক্তি আসতেছে 20 মিনিটে পৌঁছবেন, নতুন প্রযুক্তি আসতেছে 15 মিনিটে পৌঁছবেন। আপনি এটা 3G, এই দ্রুত 4G আসতেছে, 4G দ্রুত 5G আইতেছে, 5G দ্রুত 6 আইতেছে। মানে গতি, দ্রুততা, আরো গতি, আরো মজা, আরো আরাম, আরো আনন্দ। যান্ত্রিক পৃথিবীর উৎকর্ষ, প্রযুক্তিগত পৃথিবীর উৎকর্ষ, এই হলো জীবনের আয়োজন, দুনিয়ার আয়োজন। আল্লাহর কসম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি আখিরাতের আয়োজন। এখানে জীবন সাজায়, এখানে আখিরাত সাজায়। বাংলা বই জীবন সাজায়, কোরআন আখিরাত সাজায়। পদার্থ বিজ্ঞান জীবন সাজায়,
জীববিজ্ঞান জীবন সাজায়, আল্লাহ রসুলের জিন্দিগি আখেরাত সাজায়, আখেরাত সাজায়, জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের পথ দেখায়। অতএব কোনোদিনও জেনারেল শিক্ষা এবং কোরআন সুন্নাহর মাদ্রাসা শিক্ষা এক হবে না, কোনোদিনও এক হবে না। ঢাকা চিটাঙের যাত্রী এক বাসে যাইতে পারত না। ঢাকা চিটাং দুই জায়গার যাত্রী একই বাসে গন্তব্যে পৌঁছতে পারবে। আমি যেমন ঢাকায় দিকে, আপনি যাবেন চিটাং দিকে, বাস ভিন্ন, বাস অবশ্যই কি ভিন্ন বাসে উঠতে হবে, এক বাসে পৌঁছাতে হবে। এই জন্য জেনারেল শিক্ষা হারাম না, খোদার কসম হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান হারাম না, হারাম না, নিষিদ্ধ না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল পড়ালেখা আমরা পড়ছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি। অতএব আমি নিষেধ বলছি না, হারাম বলতেছি না, কিন্তু আল্লাহ বললেন কেন, আখিরাত বললেন কেন? 16 বছরে এই মুসলমানের সন্তান, 16 বছরে তুমি কতগুলো বই পড়লা, মালিকের একটা কিতাব আল্লাহর কোরআন, এটা পড়লা না কেন? কয়টা ভাত খাওয়ানোর জন্য, দুনিয়া চলবার জন্য এত কিছু শিখলা আব্বা, তা আসমানে রবের কাছে ফিরার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য আল্লাহর কালাম পড়লেন না কেন? এটা হুজুরদের কিতাব, মাদ্রাসার কিতাব, এটা তো পৃথিবীর কিতাব, এটা তো জাতির জন্য, এটা মানবতার জন্য, এটা কুল কায়নাতের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব কোনোভাবে কোন যুক্তিতেই কোরআন না পড়ে, সেজদা না শিখে, আল্লাহ রসুলের সুন্নাত না জেনে মুসলিম পরিচয়ধারী কোন ব্যক্তি নিজেকে বুদ্ধিমান ভাববেন না, দৈন্তান্নয়কান না। কোরআন বিহীন, সেজদা বিহীন, নামাজ বিহীন, তিলাওয়াত বিহীন, হালাল হারাম বিহীন মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি বুদ্ধিমান হইতে পারে না। সে জাহেল। সে কি জাহেল? সব ডিগ্রি লইয়াই জাহেল। এই আপনার জিডি সার্টিফিকেট এটি লইয়াই যায়। আমি বললাম, আপনি বলে দিয়ে না হইলে আপনার বুঝাইবার জন্য আরেকদিন ডেট কইেন, আসুন কোন দিন আইতে হবে আপনি কইেন ইনশাআল্লাহ। অতএব আপনি আল্লাহকে চিনবেন। আল্লাহ বলছেন এই চারটা, তাহলে শেষ। আবার বলেন, 1 নাম্বার, জীবন চলার পথে যার আচরণ দ্বারা বোঝা যায় যে জান্নাত পেতে চায় না। 2, যে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এই দুনিয়া পেয়ে নিশ্চিন্ত হয়েছে। 4, আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আদেশ নিষেধের ব্যাপারে যে গাফেল হয়ে আছে। উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তার সারা জীবনের অর্জনের বিনিময়ে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এই যে কোরআন শরীফ, ব্যাখ্যা ছাড়া তর্জমা, মানে বাংলা তর্জমা, সাফ সাফ কথা। মানে এটা ব্যাখ্যা করার জন্য অতিরিক্ত অনেক তাফসির করতে হবে না, এই এমনি সোজা সোজা কথা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর অনেক সময় এটা বলে, আবেগে আবেগে, মহব্বতের জোশ উঠলে হুজুর মাঝে মাঝে বলে, আল্লাহর কেমনে কইতো, কি বাংলায় নি কইতো, আর বাংলায় নি বলতো বেটা, এর চাইতে সোজা কথা আর কি হইতে পারে। 3য় আয়াত, এর বিপরীতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল